প্যান কার্ডের যে আবেদন, সেখানে ফর্ম ফিল আপের নতুন একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আগে 49A ব্যবহার করতাম, এখন ফর্ম 93 ইউজ করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে পুরনো ফর্ম 49A, যেটাতে আমরা আগে প্যান কার্ড আবেদন করতাম, যেটা 2 পাতার ছিল, 1 পাতা, আর এটা হলো 2 পাতা। আর নতুন যে ফর্মটা আসছে 93, সেটা আবার 3 পাতার। সেটা দেখতে ঠিক এরকম। এটার 3 পাতা, এটা প্রথম পাতা গেল, এটা দ্বিতীয় পাতা, এবং তৃতীয় পাতাতে শুধুমাত্র সাইন করার একটা জায়গা রয়েছে। খুব হালকা পালকা, মানে হালকা পাতলাভাবে এটা করা হয়েছে, এবং সেটা খুব ইজি, আগের থেকে অনেকটা সহজভাবে করে দেওয়া হয়েছে। যেখানে আমরা দেখব যে পুরনো ফর্মে ছবি লাগানোর জায়গা ছিল আমাদের, বাঁ দিকে একটা ছবি লাগাতাম, ডান দিকে ছবি লাগাতাম, ডান দিকে ছবির নিচে আমরা সাইন করতাম, বাঁ দিকে ছবির উপরে সাইন করে দিতাম। হ্যাঁ, ঠিক এই জিনিসটাই পরিবর্তন ঘটলো নতুন ফর্মে। সেখানে দেখব যে আমরা বাঁদিকের তো ছবি লাগাবোই, তার উপরে সেই সাইনটা করবই, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখব যে ডান দিকেও ছবি লাগাচ্ছি, কিন্তু তার নিচে কোনো সই করার জায়গা নেই। ঠিক আছে, পুরোনো ফর্মে আমরা দেখব যে উপরে এরিয়া কোড ছিল, সেইটা কিন্তু মানে আর নতুন ফর্মে আমরা দেখতে পাবো না। একদম ক্লিন ফ্রেশ একটা ফর্ম আমাদের সামনে এসেছে। আরও কিছু পরিবর্তন আছে, তো চলুন দেখা যাক কী কী পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাবো যে নামের ব্যাপারে, নাম লেখাতে আমরা প্রথমে লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম আমরা ব্যবহার করতাম, যেটা নতুন ফর্মে কিন্তু একেবারেই চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা খুব ইজিভাবে। যেমন দেখা গেল কারোর নাম হলো অমিত কুমার রয়, রয়, ঠিক এই নামটা কী নাম লিখতাম আগে? না, আগে প্রথমে শ্রী লিখতাম ছেলে হলে, তারপরে রয়, তারপরে তার ফার্স্ট নেম অমিত, এবং মিডিল নেম হলো কুমার। তারপরেই আমরা ওখানে পুরো নামটা পেতাম যে অমিত কুমার রয়। এটা আমি এখানে লিখে দেখাচ্ছি। ঠিক এইভাবে। কিন্তু নতুন জায়গায় যেটা দেখব, এই যে এই প্রসেসটা, এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সিম্পল হয়ে গেছে। প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এখানে লিখছি যে অমিত কুমার রয়। এটা যদি নাম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নতুন ফর্মে কি প্রথমে অমিত, তারপরে কুমার, আর তারপরে রয়। ঠিক আমি যেভাবে লিখছি এইভাবেই কিন্তু এই নতুন ফর্মে লিখতে হবে। মিডিল নেম যার নেই তার লেখার দরকার নেই। একদম সেম টু সেম প্রসেস। এরপর আমরা দেখব যে তার কোনো অল্টারনেট নাম আছে কিনা, ডাক নাম আছে কিনা। তো এখানে আমরা ইয়েস বা নো করতাম, তো সেটা 4 নম্বর পরিবর্তন। কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো অপশানই দেয়নি, মানে দরকারই নেই, তার ডাক নামের কোনো দরকার নেই। আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা থাকলেই যথেষ্ট, সেটাই কার্ডে প্রিন্ট হয়ে আসবে। ঠিক আছে, অমিত কুমার রয় কিন্তু প্রিন্ট হয়ে আসবে। সেম টু সেম, খুব ইজি প্রসেসে কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমরা অনেক সময় রব পেয়েছিলাম কঠিন, ওরকম কঠিন কিছু নেই। তারপরে এখানে সে ছেলে মেয়ে কি ট্রান্সজেন্ডার, সেটাও কিন্তু আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি, যেটা 2 নম্বরে দিয়ে দেওয়া হয়েছে এবার, যে মেল ফিমেল কি ট্রান্সজেন্ডার, সেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর ডেট অফ বার্থেরও অপশান আছে। ডেট অফ বার্থের পর নতুন একটা জায়গা দেখছি যে এই পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গিয়ে, হ্যাঁ, দ্বিতীয় পাতায় দেখুন যে আধার নাম্বার লেখার জায়গা ছিল 12 নম্বরে, সেটা আমরা এখানে লিখতাম, আর এখানে তাদের নাম লিখতাম। যেমন অমিত কুমার রয়, অমিত কুমার নাম এখানে লিখতাম, তার আধার নাম্বারটা আমি এখানে লিখে দিতাম। কিন্তু সেটা আমরা এবার কী করব, প্রথম পাতাতেই লিখে দেবো। দেখতে পাচ্ছি যে আমরা এখানে আধার নাম্বার লিখছি, আধার নাম্বার লেখার পরেই কিন্তু অ্যাড্রেস লেখার জায়গা আছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে যা ছিল আগে এইবারও তাই আছে। সুতরাং ফর্ম লিখতে গিয়ে অনেকে ঘাবড়িয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে ঠিক যেভাবে লিখতাম, নতুন ফর্মেও কিন্তু অ্যাড্রেস লেখার জায়গাটা সেম টু সেম, কিন্তু নিচে ছিল সেটা একটু ওপরের দিকে উঠে গেছে। অফিস অ্যাড্রেস, যাদের অফিসের জন্য তারা ফর্ম ফিল আপ করছে, তারা এখানে অ্যাড করবে, আর ওখানে তো দ্বিতীয় পাতায় ছিল। এবার যারা ইন্ডিভিজুয়াল তাদের লেখার দরকার নেই।
তাছাড়া এখানে রেসিডেন্ট কি নন রেসিডেন্ট সেটাও কিন্তু দ্বিতীয় পাতায় ছিল, এটা প্রথম পাতাতে চলে এসছে। ঠিক আছে, তারপরে এই পাতাটা খুব সিম্পলভাবে যেটা ছিল সেটা আরও সিম্পল করে দেওয়া হয়েছে, বারবার বলছি। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট অফিস কি নন রেসিডেন্ট সেটা কিন্তু ওখানে দ্বিতীয় পাতাতে ছিল। এইবার আমরা পরের যে পয়েন্টটা দেখব সেটা হলো ফোন নাম্বার। ফোন নাম্বার আর মেল নাম্বার লেখার জায়গা রয়েছে, সেটাও প্রথম পাতাতে চলে এসছে। সেখানে সুন্দরভাবে ফোন নাম্বারের জন্য আলাদা জায়গা, মেলের জন্য আলাদা জায়গা, আবার যেটা আগে ল্যান্ড নাম্বার আর ফোন নাম্বারটা একসঙ্গে ছিল, এখন ল্যান্ড নাম্বারটা অপশনাল, সেটা না লিখলেও হয় কারণ কারোর থাকে না, সেটা এখন আলাদাভাবে করে দিয়েছে। আমরা এখানে জিমেলটা লিখে দেবো, আগের ওপরেরটায় আমরা ফোন নাম্বার লিখে দেবো, মোবাইল নাম্বারটা লিখে দেবো, আর কান্ট্রি কোড তো +91। ঠিক আছে, এবার তাছাড়া যদি কেউ মনে করে যে তার পাসপোর্ট আছে, এনআরআই বিশেষ হলে বা বিদেশে যাতায়াত করলে, তারা এখানে পাসপোর্ট নাম্বারটাও দিতে পারে। তাছাড়া টিন নাম্বার যারা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবে, টিন নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। মানে খুব সুন্দর বেসিক ডিটেলগুলো এবার চাওয়া হয়েছে। আগের বারটা একটু বুঝতে অসুবিধা হতো, আশা করছি নতুন ফর্মে কারোরই বুঝতে অসুবিধা হবে না। ইনকাম সোর্সও তাই, যদি কেউ স্যালারি হয় স্যালারি লিখবে, নো ইনকাম হলে নো ইনকাম দেবে, বা বিজনেস হলে তারা বিজনেসটা দিয়ে দেবে, যেটা আগে 13 নম্বর অপশানে কিন্তু আমরা দেখতে পেতাম। আর বেশিরভাগই কিন্তু নো ইনকাম বা যারা চাকরিজীবী তারা স্যালারি দিয়ে দিত। তো প্রথম পাতাতে এইটুকুই ছিল, এবার সরিয়ে নিই। এবার দ্বিতীয় পাতার নতুন ফর্মের এটা আমরা দেখছি যে প্রথমেই একটা খুব সুন্দর অপশান আছে যে সিঙ্গেল মাদার অর ফাদার। আগের ফর্মে আমরা কি দেখতে পেতাম যে শুধু সিঙ্গেল মাদারকে এখানে উল্লেখ করা হয়েছে। তার ফলে যারা সিঙ্গেল ফাদার তাদের কোনো অপশানই কিন্তু ওখানে ছিল না। তো এই জায়গায় আমরা সিঙ্গেল মাদার হলে ইয়েস করতাম বা নো করতাম। আমরা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি যে শুধু মায়ের অপশানটাই প্রথমেটা কিন্তু দেওয়া ছিল, বাবার কোনো অপশান কিন্তু ওখানে ছিল না। নতুনটাতে কিন্তু দিয়েছে। যদি আপনি সিঙ্গেল ফাদার হয়ে থাকেন, অনেকে ডিভোর্সি হয়ে থাকে, বউ চলে যায় বা কারোর স্বামী চলে যায়, সেই ক্ষেত্রে সে নিজের বাচ্চাকে মানুষ করছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার দিতে পারে। এবং যার বাবা সিঙ্গেল ফাদার, তখন সে বাবার নাম দেবে। সিঙ্গেল মাদার হলে তাহলে নিচে মায়ের নামে অপশান আছে, সেটা দেবে। আর তাছাড়া সাধারণ ক্ষেত্রে শুধু বাবার নাম দিলেই কিন্তু যথেষ্ট, যেটাও খুব ইজিভাবে একইভাবে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এভাবে করা আছে। আর সবসময় যারা নর্মাল বাবা এবং মা দুজনে উপস্থিত, সেখানে কিন্তু শুধু বাবার নাম দিলেই যথেষ্ট। আর কার্ডে কার নাম থাকবে, ঠিক আছে, বাবার নাম দেব প্যান কার্ডে নাকি মায়ের নাম দেব, সেটাও কিন্তু আমরা এখানে অপশান ক্লিক করে দেবো। আর সচরাচর আমরা কার্ডে কিন্তু বাবার নামটাই দেখতে পাই। যারা সিঙ্গেল মাদার বা ফাদার নয় তারা কিন্তু বাবার নামই দেয়। ঠিক আছে, তারপর আমরা দেখব যে টোটাল ব্যাপারটা, হ্যাঁ, যে এরিয়া কোডের ব্যাপারটা সেটা কিন্তু এই জায়গাটাতে আছে। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো নেই, কিন্তু না, 16 নম্বর পয়েন্টে কিন্তু এরিয়া কোডের ব্যাপারটা রয়েছে। তাছাড়া যে রিপ্রেজেন্টেটিভ বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পেতাম তাদের বাবার ঠিকানাটা বা গার্জেনের ঠিকানা লিখতে হতো, কিন্তু এখানে ঠিকানা তো লিখতেই হবে, তার নামটাও ঠিক সেমভাবে গতবার আমরা মানে পুরনো যে ফর্মে লিখতাম সেটা কি হতো, লাস্ট নেম লিখতাম, মিডিল নেম লিখতাম, তারপরে এইভাবে চলতো। ঠিক সেই জিনিসটাই এইবার চেঞ্জ হয়ে গেল। এবার গিয়ে কি ফার্স্ট নেম, মিডিল নেম আর তারপরে লাস্ট নেম আমরা লিখব খুব সুন্দরভাবে, ইজি। হ্যাঁ, শুধু এটা লিখলেই হবে না, তার যদি প্যান কার্ড থেকে থাকে গার্জেনের ওটাও দিতে হবে, আধার কার্ড থাকলে সেটাও দিতে হবে। যদিও এখানে ইফ এনি লেখা আছে, মানে এইটুকু জানতে হবে যে প্যান কার্ড দেওয়াটা ম্যান্ডেটারি খুব একটা নয়, কিন্তু আধার কার্ডটা অবশ্যই গার্জেনের দিতেই হবে, যে গার্জেনের নাম আমরা এখানে লিখছি, এবং তার অ্যাড্রেসটাও আগের মতোই সেম টু সেম ফরম্যাটে আমরা লিখব। প্রথমে তাদের বিল্ডিং নেম আছে, ভিলেজ আছে, হ্যাঁ, পোস্ট অফিস আছে, তারপরে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, হ্যাঁ,
এইগুলো আমরা সবই লিখব। তারপরে গার্জেনের মোবাইল নাম্বার এবং জিমেল, ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবে, ল্যান্ডলাইন থেকে ইউজ করেন না দিলেও হবে, এটা দেওয়ার দরকার নেই। সুতরাং গার্জেনের নাম, ফোন নাম্বার, জিমেল নাম্বার, আধার কার্ড, তার ঠিকানা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। তারপর সে রেসিডেন্ট কি নন রেসিডেন্ট সেটাও এখানে টিকমার্ক দিতে হবে খুব সুন্দরভাবে। এবার একটু বেশি হয়ে গেল কি, যাদের আমরা আগে শুধুমাত্র বাবার নাম বা ঠিকানার নাম আমরা দিলেই হয়ে যেত, কিন্তু এখন একটা প্রুফ চাই, একটা প্রমাণপত্র কিন্তু ওখানে দিতে হবে। তাছাড়া এখানে আমরা যারা প্যান কার্ড আবেদন করছে তার প্রুফ অফ আইডেন্টিটি, হ্যাঁ, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এটাও দিতে হবে যে তার পরিচয়পত্র কী, ঠিকানার পরিচয় কী, আবার জন্ম যে তারিখ সেটা সঠিক কিনা তার পরিচয়পত্র একটা বা তার প্রমাণপত্র আমাদের ওখানে কিন্তু দিতে হবে। তো আমি এখানে একটা ফরম্যাট বের করেছি, খুব সুন্দরভাবে এখানে দেখে নিন যে কী কী ডকুমেন্ট লাগছে। ঠিক আছে, ফর্ম 93 এর জন্য আবশ্যিক যে নথিপত্রগুলো সেগুলো হলো ব্যক্তির যে একটা বাধ্যতামূলক, মানে আধার কার্ডটা বাধ্যতামূলক, আধার কার্ড কিন্তু দিতেই হবে, যেটা আমি আইডেন্টিটি হিসেবে ব্যবহার করব। তাছাড়া ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এইগুলো সব কিন্তু নামের জন্য ব্যবহার করা যায়। পরিচয়পত্র মানে আমার নাম কি, আমার পরিচয় কি। ঠিকানার জন্য তাই আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যে কোনো কেন্দ্র সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট হলেই হবে। তাছাড়া 3 মাস পুরনো ইলেকট্রিসিটি বিল, যেটা লাগে না, অপশন আছে, কিন্তু এটা কোনো প্রয়োজন হয় না, এটা দিয়ে কোনো প্রমাণ হবে না, আমাদের বাংলাতে তো অন্তত হবে না, কারণ আমি আগেও ট্রাই করে দেখেছি, এটা দিয়ে কোনো কাজ হয়নি। ঠিক আছে, তাছাড়া আরও বিভিন্ন কিছু আমরা ইউজ করতে পারি। এবার জন্ম তারিখের যেটা ডেট অফ বার্থ, হ্যাঁ, সেটার জন্য জন্ম যে সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, সেটা দিতে হবে। প্লাস মাধ্যমিকের যে মার্কশিট হতে পারে, ঠিক আছে, কিংবা অ্যাডমিট হতে পারে, আমরা সেগুলো দিতে পারবো। এছাড়া একটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হলো যে এভিডেভিট। এখানে একটা হলফনামা আমরা বাংলায় বলে থাকি, সেটা এভিডেভিট আমরা দিতে পারি। যদি আমার ভুল থাকে, আমি একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আমি বলতে পারি যে আমার একটা ভুল আছে, আপনি একটা এভিডেভিট বানিয়ে দিন, সেটা আমি ওখানে জমা দেবো। যেটা কিন্তু আগে পুরনো প্যান কার্ডের কোনো ডকুমেন্ট হিসাবে জমা দেওয়া যেত না, এটা নতুন কিন্তু 93 ফর্মে আমরা জমা দিতে পারবো, সেটা অনলাইন করি আর অফলাইন করি। আমরা কিন্তু প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে তার গার্জিয়ানের আধার নাম্বার, প্যান নাম্বার, এগুলো তো থাকতেই হবে, বিশেষ করে আধার নাম্বার থাকতেই হবে, হ্যাঁ, তবেই কিন্তু বাচ্চাদের প্যান কার্ডটা, বা নাবালক যারা 18 বছরের নিচে প্যান কার্ড হবে তাদের করা সম্ভব। তো এই হলো বেসিক জিনিস, যেটা 2 নম্বর পাতাতে আমরা দেখতে পেলাম। 3 নম্বর পাতাতে খুব সিম্পল, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র সই করার অপশানটাই রয়েছে। ঠিক আছে, এটা 1 নম্বর ফর্ম আমরা দেখালাম, এটা 2 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মে যেমন কোনো কিছু নেই, যেমন সেটা দেখিয়ে দিই যে প্রথমে যে আমরা দেখছিলাম যে ছবির নিচে আমরা ফর্মের ডান দিকে নিচে সই করছি, এবং নতুন ফর্মে কিন্তু সেই সই করার অপশান নেই, তো প্যান কার্ডে তো সই থাকবে, তো সেই সইটা কোথায় থেকে নেওয়া হবে? 3 নম্বর পাতাতে এখানে আমরা সই করব, অর্থাৎ আগে আমরা 3টে সই করতাম ফর্মে, এখন ফর্মে 2টো সই করব, প্রথমে একটা ছবির নিচে আর একদম লাস্টে ফর্মের শেষের দিকে যে সইটা সেটা করব, সেটাই প্যান কার্ডে কিন্তু আমাদের সই হিসাবে থাকবে। এবার আরও একটা কিছু বিষয় আমরা যেটা জানাবো, সেটা হলো যে আধার বেস বা ওটিপি দিয়ে আমরা যে প্যান কার্ড করি, ঠিক আছে, যেটাকে আমরা অনলাইন বেসও বলে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু সই না থাকতেও পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সেটাও একদম সঠিক অরিজিনাল একটি প্যান কার্ড। অনেকে ভাবে যে প্যান কার্ডে সই নেই এবং সেটা খারাপ, ডুপ্লিকেট, সেটা কোনো কাজে লাগবে না। না, আধার বেস বা ওটিপি বেস যেটা আমরা অনলাইন করছি সেটাতে কিন্তু সই থাকে না, কোনো দিনই থাকে না, সেটার উপরে আমাদের সই করে নিতে হয়, সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই সম্ভব।
আর যেটা অফলাইনে হয়, পেপার ওয়ার্কে হয়, সেগুলো কিন্তু প্রত্যেকেরই সই থাকে এবং দুটো প্যান কার্ডের মান্যতাই কিন্তু সেম টু সেম। সুতরাং বোঝা গেল নতুন ফর্মটা হলো 3 পাতার, আর পুরনো এই যে 49A এই ফর্মটা কিন্তু 2 পাতার। এটা কিন্তু ওল্ড ফর্ম, ভালো করে দেখে নিন। আর এইটা হলো নিউ ফর্ম, যেটা 3 পাতার। দেখলেই বোঝা যাবে যে নতুন পাতার যে ছবিতে নিচে সই করার জায়গা নেই এবং দুই দিকে ছবি লাগানোর জায়গা আছে, নামগুলো সোজাসুজি আমি লিখতে পারছি, সেটা কিন্তু নতুন ফর্ম। ওকে, এবার যে নতুন ফর্ম বা নতুন প্যান কার্ড যে করার নিয়ম, সেটা কিন্তু ফার্স্ট যে এপ্রিল সেদিন থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর নতুন ফর্মটা আমরা আরও ভালো করে দেখতে, আরও ভালো করে বুঝতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন, কারণ আমরা আরও ভালো ভালো কিন্তু উপায় নিয়ে আসতে চলেছি। আমরা কী করে পুরোপুরি ফর্ম ফিল আপ করতে হয়, একটি কাস্টমারের অনলাইন প্রসেসও আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখাবো, ঠিক আছে? আর এই যে নতুন ফর্মটা শুরু হবে 1 এপ্রিল থেকে, আর 31 মার্চ 2026 থেকে কিন্তু পুরনো ফর্মের কাজ পুরোপুরি বন্ধ। মানে আমরা যখন এই ভিডিওটা আপলোড করব তখন 1 এপ্রিল হয়েই যাবে, আর নতুন ফর্মের কাজ তো শুরু হয়ে যাবে। আশা করছি আজকে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু প্যান কার্ডের কাজ সব বন্ধ হয়ে গেছে, সব মেনটেন্যান্সে চলে গেছে, নতুন সব আসছে। এই কিছু চেঞ্জেস ছিল, আর নতুন ফর্ম যখন আসবে সেটাকে ফিল আপ করতে হবে, তারপর সেটাকে জমা দিতে হবে, তারপরেই কিন্তু প্যান কার্ড আসবে। অনেকের ভয় থাকে যে প্যান কার্ড করতে গিয়ে আমার অনেক জন্ম সার্টিফিকেট নেই, আমার অনেক কিছু লাগবে। এত কিছু ভয় পাওয়ার কিছু নেই। ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোর নাম, বয়স, ঠিকানা সব এক থাকলেই হবে। তাছাড়া টেনশনের কী আছে, যেখানে আপনি অনলাইন স্টোরে যাবেন সেখানে তো তারাই করেই দিচ্ছে সব কিছু। আর তাছাড়া ভিডিও ভালো থাকলে সবাইকে শেয়ার করে দিন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও পেতে থাকুন। থ্যাংক ইউ।